আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? যারা আমাকে দেখতে পাচ্ছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন তারা একটু দয়া করে কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা আজকে 19তম নিবন্ধন নতুন সাবজেক্টিভ 140 নম্বরের উপরে আমরা ক্লাস নেব ইনশাআল্লাহ নতুন পদ্ধতিতে। তো আপনারা দ্রুত শরীক হয়ে যান, আমাদের সাথে অংশগ্রহণ করুন এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে জানাবেন এবং আমাদেরকে উত্তর করে দেবেন। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে আপনারা বলে দিন যে এক নাম্বার হচ্ছে পার্ট হচ্ছে ফরাআতুল লিজু আদ-দারসা, যে ছাত্রটি দার্সটি পড়েছে। এখন বলুন, এখানে আত-তিলমিজু শব্দের নিচে আমি দাগ দিয়েছি, এটি কি ইসিম হবে নাকি ফাইল হবে নাকি হরফ হবে? ইসিম নাকি ফাইল নাকি হরফ একটু জানাবেন, আমাকে একটু জানিয়ে দিবেন ইসিম নাকি ফাইল নাকি হরফ। আত-তিলমিজু শব্দটি ইসিম নাকি ফাইল নাকি হরফ একটু জানিয়ে দিবেন, সবাই কমেন্টে জানাবেন। সাথে সাথে উত্তর করে দিবেন আমাদেরকে। সাতক্ষীরা থেকে শাহ আলম ভাই বলেছেন সাতক্ষীরা থেকে। তারপরে আরও বলুন, সবাই যুক্ত হয়ে যান, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু জানাবেন। এবং ফরাআত-তিলমিযু আদ-দারসা এই বাক্যের মধ্যে আত-তিলমিযু শব্দটি ইসিম নাকি ফাইল নাকি হরফ, অর্থাৎ যেভাবে নতুন সিস্টেমে পরীক্ষা হবে ওভাবেই আমরা ক্লাসগুলো নিচ্ছি। দেখুন, প্রথমে এখানে অপশন 4টাও দিতে পারে, 3টাও দিতে পারে, সমস্যা নেই, আমি 3টা দিছি। আপনারা যে কোনো সঠিক উত্তর যেটি সেটি আপনারা কী করবেন, উত্তর করে দেবেন। দয়া করে সবাই উত্তর করবেন, দয়া করে সবাই উত্তর করবেন। কমেন্টে লিখে দেন সবাই আত-তিলমিযু শব্দটি ইসিম নাকি ফাইল নাকি হরফ এবং কেন ইসিম হয়েছে, ইসিম হলে কেন। জি, শাহ আলম ভাই বলেছেন ইসিম। এখন ইসিম হলে কেন ইসিম হয়েছে, জানাবেন। তাহলে আত-তিলমিযু হচ্ছে ইসিম, কেন এখানে হচ্ছে যে শুরুতে আলিফ লাম আছে, এই সব শব্দের শুরুতে কি আছে, আলিফ লাম আছে, বুঝতে পারছেন? তারপর আমরা আরেকটার দিকে চলে যাই। কুলুব, এটি কি ইসিম নাকি ফাইল? এই মুহূর্তে আসতেছে অনেক কথা। একটু সবাই জানে, এখন একটু ধরতেছে না, সমস্যা হচ্ছে। আচ্ছা, 1 নাম্বার তো সবাই উত্তর করেছেন না, এখন আমরা 2 নাম্বারের দিকে যাব। বোর্ড সমস্যা করতেছে একটু। এখন জানিয়ে দিন ইসিম নাকি ফাইল নাকি হরফ, একটু জানাবেন ইসিম হবে নাকি ফাইল নাকি হরফ। এখানে কুলুবুন শব্দটা ইসিম নাকি ফাইল নাকি হরফ,
সবাই উত্তর করবেন, দয়া করে কমেন্টে সবাই জানাবেন। ইসিম হবে নাকি ফেল হবে নাকি হরফ হবে, এভাবে আপনারা সবাই কমেন্টে উত্তর করেন, ইনশাল্লাহ সবাই উপকৃত হবেন। সবাই কমেন্টে উত্তর করেন। ইতিমধ্যে আমাদের সাথে 11 জন যুক্ত হয়েছে, মাশাল্লাহ। সবাই বলুন এখানে না, যত বেশি দ্রুত উত্তর করবেন তত বেশি আমি আগাতে পারবো সামনের দিকে ইনশাআল্লাহ। ঠিক আছে, হুব্বু মিসর ফি কুলুবিনা অথবা হুব্বু বাংলাদেশ ফি কুলুবিনা, এর মধ্যে কুলুবুন শব্দটি কি ইসিম হবে নাকি ফেল হবে নাকি হরফ হবে? তাহলে এখানে কুলুবুন শব্দটি এখানে কি হবে দেখুন, এখানে কুলুবুন শব্দটি ইসিম হবে। কুলুবুন শব্দটি কি হবে? ইসিম হবে। ঠিক আছে, এটি হচ্ছে উত্তর। কেন? কুলুবুন শব্দটির অর্থ হচ্ছে অন্তর। ঠিক আছে, তার শেষে তানবিন আছে। এটা ফলগুনের বহুবচন। এখানে দুটি ইসিমের আলামত পাওয়া গেছে। একটি হলো কুলুবুন শব্দটি ফলগুনের বহুবচন, তো বহুবচন হয় ইসিমের আলামত। আর একটি হচ্ছে কুলুবুন শব্দের শেষে তানবিন আছে। তো তানবিন যদি থাকে তাহলে মনে করতে হবে সেটি ইসিমের আলামত। এখন বুঝতে পেরেছেন সবাই, এই জন্য এখানে কুলুবুন ইসিম হবে। যদি আমরা বলি এখানে এটি যদি আমরা বাদ দিয়ে, ঠিক আছে, আবার একটি যদি আমরা বলি যে ফি, এখানে কি হবে? ফি ইসিম নাকি ফেল নাকি হবে? এখানে উত্তর করুন। দেখুন ফি কি হবে? ইসিম হবে নাকি ফেল নাকি হরফ হবে? যদি আমরা ফি বলি হুব্বু মিসর ফি কুলুবিনা, এর মধ্যে ফি কি হবে? ইসিম নাকি ফেল নাকি হরফ? সবাই দয়া করে উত্তর করে দিবেন, কমেন্টে সুন্দরভাবে লিখে দিবেন। সবাই উত্তর করেন, ইসিম নাকি ফেল নাকি হরফ? এটি হচ্ছে যদি ফি হয় তাহলে হরফ, কারণ হরফ বলা হয় যে শব্দটি নিজের অর্থ প্রকাশ করতে পারে না, বরং ইসিম ফেলের সাথে মিলে তার অর্থটা প্রকাশ পায়, সেটি হরফ হবে। তখন ফি মানির মধ্যে কিসের মধ্যে পরিপূর্ণ বোঝা যাচ্ছে না, তো পরিপূর্ণ বোঝা না যাওয়ার কারণে এখানে ফিটা গেলে কি হবে? হরফ হবে। আশা করি সবাই কি বুঝতে পেরেছেন। এখন আসুন আমরা যদি কি করি, এখন আমরা যদি এখানে না দিয়ে, এটা যদি এদিকে না দিয়ে যদি আমরা মিশ্র এর মধ্যে যদি আমরা দিই, এখন মিশ্র শব্দের নিচে যদি আমরা দিই ইসিম নাকি ফেল নাকি হরফ, এখন বলবো ইসিম হবে নাকি ফেল হবে নাকি হরফ হবে? মিশ্র শব্দটি ইসিম নাকি ফেল নাকি হরফ? হ্যাঁ, অনেকেই আমাদের সাথে এখন যুক্ত হয়েছে কিন্তু উত্তর সবাই করতেছে না। উত্তর সবাই করে দেন, সবাই কমেন্টে জানাবেন এবং বুঝতে পেরেছেন কিনা এটা বুঝতে পারছেন কিনা জানাবেন। আমি এখন 2 নাম্বারটা থেকে 3টা আমি নৈবেদ্যিক দেখিয়েছি, 3 রকমের আমি নৈবেদ্যিক করে আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, তারপরে বলুন মিসর শব্দটি ইসিম হবে নাকি ফেল হবে নাকি হরফ হবে? সবাই উত্তর করে দেন। আচ্ছা, মাশাআল্লাহ মেহেদি হাসান ভাই বলেছে ইসিম। হ্যাঁ মাশাআল্লাহ, বুঝে গেছে। মেহেদি হাসান ভাই ইসিম বলেছে। তারপরে আমরা সামনের দিকে যাই, এভাবে সবাই উত্তর করুন, সবাই উত্তর করুন। আদার এখানে আদা কি হবে? ইসিম নাকি ফেল নাকি হবে? সবাই বলুন আদা কি হবে? ইসিম হবে নাকি ফেল হবে নাকি হরফ হবে? এটি দুইভাবে হতে পারে। প্রথমে বলবেন যে আদা এই শব্দটি ইসিম নাকি ফেল নাকি হরফ, একরকম। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে আদা শব্দটি মাজি নাকি মুজারে নাকি আমর? সবাই বলুন মাজি নাকি মুজারে নাকি আমর, একটু সবাই উত্তর করে দিবেন। আদা বজলুর রহমান কুড়িগ্রামে বলেছেন আদা হচ্ছে ফেল। মাশাআল্লাহ। এখন মাজি নাকি মুজারে নাকি আমর, এগুলো নতুন পদ্ধতিতে আমাদের ক্লাস হচ্ছে, দয়া করে আপনারা উত্তরগুলো করে দিবেন এবং সবাই বুঝতে পেরেছেন কিনা তাও আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। আমার কথাগুলো পরিপূর্ণ বুঝে আসতেছে কিনা তাও জানাবেন। ঠিক আছে, এখন বুঝতে পেরেছেন কিনা আদা শব্দটি ইসিম নাকি ফেল নাকি হরফ?
এটা উত্তর করবেন। এক ভাই বলেছেন এই যে ফ্যান, ঠিক আছে, ফ্যান হলে আপনার উত্তর রাইট হয়েছে, অসংখ্য ধন্যবাদ। এরপরে আদি শব্দটি কি মাসি নাকি মোজারে নাকি আমল, দয়া করে উত্তর করে দিবেন। যারা যুক্ত আছেন এই মুহূর্তে লাইভে যুক্ত সবাই উত্তর করেন, এটা আপনাদের জন্য ফায়দা ইনশাআল্লাহ। যত বেশি উত্তর করবেন তত বেশি ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো করবেন। শুধু শুনলে হবে না, সবাই যদি কমেন্টে লিখে দেন ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য অনেক ফায়দা হবে। হ্যাঁ, শুধু বজলুর রহমান ভাই উত্তর করতেছেন আর বাকিরা উত্তর দিচ্ছেন না, দয়া করে সবাই উত্তর করবেন, ঠিক আছে। আমরা এখন 5 নাম্বারের দিকে চলে যাই, কেমন? আচ্ছা, আমরা এখন 5 নাম্বারটা ক্লিয়ার করবো। এখানে বলুন এটি কি মাজি নাকি মোজারে নাকি আমর, দয়া করে জানান। কারণ আমিলু সিনাআতুল মানতাজি, এর মধ্যে এই বাক্যের মধ্যে কি হবে? হ্যাঁ, মেহেদি হাসান ভাই উত্তর করেছেন, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আব্দুল হালিম ভাই মাজি বলেছেন, অসংখ্য ধন্যবাদ। শাহ আলম ভাই বলেছেন মাজি, অসংখ্য ধন্যবাদ। আপনারা কি বুঝতে পারতেছেন আমার ক্লাস? আপনারা কি বুঝতে পেরেছেন কি না, আমার এই কথাগুলো বুঝতেছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, তাহলে দেখি উত্তর হয়ে গেল। এরপর দেখুন ইয়াজহারুল কমারু ফিস সামাই লাইলান, এর মধ্যে ইয়াজহারু কি হবে বলেন? ইয়াজহারু শব্দটি কি ইসিম নাকি ফেল নাকি হরফ, এটি বলবেন। এরপরে এটি কি মাজি নাকি মোজারে নাকি আমর, তা জানাবেন। দয়া করে সবাই উত্তর করবেন। আপনারা বুঝতে পারতেছেন কিনা এখানে ইয়াজহারু শব্দটা মাজি হবে নাকি মোজারে হবে নাকি আমর হবে? যদি মোজারে হয় কেন মোজারে হবে, আর মাঝে হবে কেন মাঝে হবে, আমার আমর কেন হবে, তা দয়া করে জানাবেন। এখানে মোজারে হওয়ার কারণ আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা হয়তো দেরি হচ্ছে। মোজারে হওয়ার কারণ হচ্ছে মোজারা আলামত চারটি, আলিফ তাই ইয়ারুন একসাথে আতাই না বলে এখান থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে ইয়া আছে, এই ইয়া 4টে সিগের জন্য আসে। ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব এবং জামা মুয়ান্নাস গায়েব। তো এখানে ওয়াহিদ মুজাক্কার গায়েব শুরুতে আসছে এবং লাস্টে পেশ হয়েছে, এটি হলো মোজারে ওয়াহিদ মুজাক্কার গায়েবের আলামত। তো আমরা যদি আলামত জানতে পারি তাহলে অবশ্যই আমরা উত্তর করে দিতে পারবো। বুঝতে পারছেন কিনা সবাই? হ্যাঁ, মোজারে, মাশাআল্লাহ, অনেকে উত্তর করেছেন। এখন আসুন, এখন যদি আমরা বলি যে এর মধ্যে আল কমারু, আল কমারু কি হবে? আল কমারু, আল কমারু এটি ইসম নাকি ফেল নাকি হরফ? বলেন। কবলা দুখুলি অথবা আলমিদা অথবা আত-তানবীহ। এখানে বলুন যদি আল কমার ইসিম হয়, এখানে ইসিমের কোন আলামতটি পাওয়া গেছে? ইসিমের কোন আলামতটি পাওয়া গেছে দয়া করে জানাবেন। ইয়াজহারুল কমারু ফিস সামাই লাইলান, এর মধ্যে ক্বাবলা দুখুলি আলিফ লাম, শুরু থেকে আলিফ লাম প্রবেশ করেছে নাকি নেদা হয়েছে নাকি তানবিন হয়েছে? হ্যাঁ, আল কমারু ইসিম। এখন ইসিম হলে এখানে কোন আলামতটি পাওয়া গেছে দয়া করে এখানে কমেন্টে জানাবেন, কমেন্টে জানাবেন। বলতে পারছেন কিনা? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক উত্তর করতেছে।
আওতানি এখানে ইয়াতাআওয়ানু এটা কি মাজি নাকি মুজারে নাকি আমর সবাই বলেন ইয়াতাআওয়ানু উলামা লিখিদমাতি আওতানি সবাই বুঝতে পেরেছেন ইয়াতাআওয়ানু উলামা লিখিদমাতি আওতানি দয়া করে বলেন এখানে ইয়াতাআওয়ানু কি হবে মাজি হবে নাকি মুজারে হবে নাকি আমর হবে মাশাআল্লাহ অনেকে আল কমারু কেন হয়েছে মেহেদি হাসান ভাই উত্তর করেছেন এই যে মনির বিন ইউনুস উত্তর করেছেন আনিসুর রহমান ভাই উত্তর করেছেন আব্দুল হালিম ভাই উত্তর করেছেন মেহেদি হাসান ভাই উত্তর করেছেন জাযাকুমুল্লাহ সবাইকে এরপরে বলুন ইয়াতাআওয়ানুল উলামা লিখিদমাতি আওতানিহিম এর মধ্যে মাজি ইয়াতাআওয়ানু কি মাজি হবে নাকি মুজারে হবে নাকি আমর হবে যদি মাজি হয় মুজারে হয় কেন মুজারে হবে দয়া করে জানাবেন মুজারে হলে কেন মুজারে হবে ওই যে বলেছি আমি আপনাদেরকে বলেছি মুজারে আলামত হচ্ছে চারটি আলিফ তা ইয়া যেগুলোকে একসাথে কি বলে না আইতে বলে একসাথে কি বলে না আইতে অথবা আতাইনা তো এখানে দেখা যাচ্ছে ইয়া আছে এবং শেষে পেশ আছে তো এটি হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়েবের আলাম আশা করি সবাই বুঝতে পেরেছে এরপর আসুন আমরা যদি বলি এখানে আল উলামা যদি বাদ দিয়ে আমরা ইয়া করি এখানে দেখুন আল উলামা আল মুফরাদ আল মুসান্না আল জাম এখানে কোনটা হয়েছে বলুন তো ওয়াহিদ নাকি তাসনিয়া নাকি জামা সবাই উত্তর করবেন ইয়াতাআওয়ানুল উলামা লিখিদমাতি আওতানিহিম এর মধ্যে যে আল উলামা শব্দটি আছে বলুন তো এখানে আল উলামাও কি হবে এটি হচ্ছে 6 নাম্বার ঠিক আছে আমাদের 6 নাম্বার বলেন এখানে আল উলামাও কি হবে আল উলামাও এটি ওয়াহিদ নাকি তাসনিয়া নাকি জামা এস এম মনির বিন ইউনুস খুব ফাস্ট উত্তর দিয়েছে মাশাআল্লাহ জামা হয়েছে অসংখ্য ধন্যবাদ তারপরে দেখুন এরপরে 7 নাম্বার আল কিতাবু জাদীদুন আল কিতাবু জাদীদ এখন বলুন এখানে আল কিতাব ইসিম নাকি ফেল নাকি হলো আল কিতাবু জাদীদুন ইসিম হবে নাকি ফেল হবে নাকি হরফ হবে মাশাআল্লাহ অনেকে উত্তর করেছেন আব্দুল হালিম ভাই বলেছেন জামা ঠিক আছে এটি ভালো হবে না আচ্ছা এখানে যেগুলো এখন বলছি এগুলো বলেন দয়া করে আল কিতাবু জাদীদুন এটি বলুন তারপরে এটি বলতে পারেন কিনা দেখি আগে আল কিতাবু জাদীদুন এবার আমরা 8 নাম্বারটা লিখব ঠিক আছে আমরা 8 নাম্বারটা লিখব ইনশাআল্লাহ 8 নাম্বার রতিবা সদিকি আল কিতাব রতিবা সদিকি আল কিতাব এর মধ্যে রাখিবা রতিবা বলুন এখানে ইসিম নাকি ফেল নাকি হরফ জাহাঙ্গীর হোসেন ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি ভাই ভালো আছেন জাহাঙ্গীর ভাই আমার অনেক পুরাতন মানুষ বলেন এখানে রকিবা সদিকি আল কিতাব এখানে ইসিম হবে নাকি ফাইল হবে নাকি হরফ হবে হ্যাঁ রকিবা ইসিম নাকি ফেল নাকি হরফ আমি প্রশ্ন করেছি ইসিম হবে নাকি ফেল হবে নাকি হরফ হবে
কারণ অথবা সেটা এভাবেও বলা যায় মাজি নাকি মুজারে নাকি আমর, কোনটা সহি হবে? মাজি, মুজারে নাকি আমর হবে? আচ্ছা, এসিম উত্তর করেছেন শাহ আলম ভাই। এরপরে মাজি হবে নাকি মুজারে হবে নাকি আমর হবে? আচ্ছা, তাহলে এখন আমরা 9 নাম্বার করবো, ঠিক আছে? আমরা এখন 9 নাম্বার উত্তর করব। 9 নাম্বার হচ্ছে ফি কিতাবি সুওয়ারুন জামিলাতুন। ফি কিতাবি সুওয়ারুন জামিলাতুন, এখানে বলুন জামিলাতুন, জামিলাতুন যেটি আছে সেটি কি হবে? ইসিম নাকি ফেল নাকি হরফ? ইসিম নাকি ফেল নাকি হরফ হবে, কোনটা সহি হবে? হ্যাঁ, বলেছেন মাশাআল্লাহ ফেলে মাজি। মনির বিন ইউনুস বলেছে ফেলে মাজি, ঠিক আছে। এখন জামিলাতুন কি হবে? ইসিম নাকি ফেল নাকি হরফ, কোনটা সহি? হ্যাঁ, দয়া করে বলবেন। এই কিতাবি সুওয়ারুন জামিলাতুন ইসিম হবে নাকি ফেল হবে নাকি হরফ হবে? এটা হচ্ছে এটা কি হবে? ইসিম হবে। ঠিক হবে, ইসিম হবে। ইসিম কেন হবে? যেহেতু এখানে ইসিমের আলামতটি পাওয়া গেছে, লাস্টে তানবিন পাওয়া গেছে, একটা আলামত লাস্টে তানবিন পাওয়া গেছে, আর একটা হচ্ছে তাইয়িবার গুতা, ঠিক আছে? লাস্টে যে গুতা আছে সেটিও ইসিমের আলামত। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরে দেখুন 10 নাম্বার হচ্ছে ইয়াজরাউল আল্লাহু আল আরদ, ঠিক আছে? এর মধ্যে বলুন ইয়াজরাউল যেটা আছে সেটি কি মাজি নাকি মুজারে নাকি আমর? মাজি হবে নাকি মুজারে হবে নাকি আমর হবে? বলেন তো। এখানে ইয়াজরাউল আল্লাহু আল আরদ, যে অর্থাৎ যে কৃষক জমিনের চাষাবাদ করে, ঠিক আছে? এখানে ইয়াজরাউল, এটি কি মাজি হবে নাকি মুজারে হবে নাকি আমর হবে? দয়া করে উত্তর করবেন। খুবই স্লো, আপনাদের উত্তর খুবই স্লো দেখা যাচ্ছে। এখানে লাইভের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে, কিন্তু উত্তর সবাই পারে না, ঠিক আছে? আরও অনেক দ্রুত, যত বেশি দ্রুত উত্তর দিবেন তত বেশি দ্রুত কী করতে পারবো? আপনাদেরকে এমসিকিউ সলভ করতে পারবো, ঠিক আছে? আর যদি মনে করেন যে কি উত্তর দিতে লেট করেন তাহলে তো হবে না, ঠিক আছে? তাহলে এখানে ইয়াজরাউ হচ্ছে, ইয়াজরাউ আমরা উত্তর করব মুজারে। কেন? আলামত মুজারে 4টি। আলামত মুজারে কয়টি? 4টি। আলিফ, তা, ইয়া, নুন, যেগুলোকে একসাথে না আইতে বলে অথবা আদিনা বলে। যেহেতু এখানে শুরুতে আলামত মুজারে থেকে এখানে ইয়া পাওয়া গেছে এবং শেষে পেজ এর সেজন্য একটি ওয়ার্ড মুজারে আইবে সিয়া। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আমরা ইতিমধ্যে 10টা শেষ করেছি। 10টার মধ্যে তো আরো অনেক করেছি। 10টার মধ্যে আরো কয়েকটা ভিতরে এক একটা বাক্যের মধ্যে আরো কয়েকটা আমরা সমাধান করেছি। আচ্ছা, 11 নম্বর দেখুন। যাহাবতু ফি রাহমাতিন ইলা হাদিন حيوان। ذهبت في رحلة إلى حديقة الحيوان। এখানে ذهبت ইসিম নাকি ফেল নাকি হরফ বলো। তারপরে 12 নম্বর হচ্ছে এটি কি
মাজি নাকি মুজারে নাকি আমর? 13 নাম্বার এটা কি ইলাকি হরফ নাকি ইসিম নাকি ফেল? ঠিক আছে। তারপরে 14 নাম্বার হাদিয়া প্রথম এটি কি? তাউল মারবুতা অথবা হচ্ছে আল-নিদা অথবা হচ্ছে আত-তানবিন। ঠিক আছে, এখানে কোনটা হয়েছে? তারপরে 15 নাম্বার আল-হাইওয়ান ইসিম নাকি ফেল নাকি ও? ঠিক আছে। এখন এটা হচ্ছে দেখুন এখানে এটা হচ্ছে জাহাবতু যেটা আছে এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 14। তারপরে 11, 12, এখানে ওইটা আছে 13, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15। দেখুন এবার আমি এখানে আপনাদেরকে সুন্দরভাবে দিয়ে দিয়েছি একটার মধ্যে দুইটা করে। ঠিক আছে, অর্থাৎ একটা বাক্যের মধ্যে কয়টা হতে পারে দেখুন, একটা বাক্যের মধ্যে কয়টা নৈমিত্তিক হতে পারে। প্রথমে জাহাব পেয়েছি নাকি ফেল লিখতে হবে 11 নাম্বার। 12 নাম্বার হচ্ছে মাজি নাকি মুজারে নাকি আমর। তারপরে ইলা হরফ নাকি ইসিম নাকি ফেল। এখানে 13 নাম্বার বোঝার জন্য কোনটা 13 নাম্বার এটা বোঝার জন্য ইলাতে দিয়েছি। তার হাদিয়া প্রথমে নিচে দাগ দিয়ে 14 দিয়েছি। 14 নাম্বার দেখে কায়ে মরবুতা নাকি নেদা হয়েছে নাকি তানবিন হয়েছে। তারপরে আল-হাইওয়ান 15 নাম্বার যে আছে এখানে দিয়েছি, তার থেকে ইসিম নাকি ফেল দিতে হবে। সবাই দয়া করে সুন্দর করে উত্তর করে দেন। তায়ে মরবুতা হবে না, তায়ে মরবুতা। ঠিক আছে। আচ্ছা, তাহলে 15টা আমরা শেষ করেছি। তারপরে সবাই আগে উত্তর করে দেন। 12 হরফ, হ্যাঁ সবাই উত্তর করেন দ্রুত। যত বেশি দ্রুত উত্তর করবেন তত বেশি দ্রুত ইনশাল্লাহ অনেক বেশি আমরা সমাধান করতে পারবো। যেহেতু নামাজের সময় খুবই ঘনিয়ে আসছে, আমরা একটু দ্রুত পড়বো। ঠিক আছে, আমরা একটু দ্রুত পড়বো। আমাদের এখানে লাইভে আমি সর্বদা 11 জন দেখতে পাচ্ছি, কিন্তু সবাই ইয়া করবেন। ঠিক আছে, সবাই উত্তর করবেন। আর একটা বিষয় হলো, যারা আমাদের কোর্সে ভর্তি হবেন ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় আমরা পড়াবো ব্যাখ্যা সহকারে। ইনশাল্লাহ ব্যাখ্যা সহকারে পড়াবো। যারা ভর্তি হতে চান হতে পারবেন। সহকারী মৌলবী এবং প্রভাষক বইটা একসাথে 1500 টাকা 500 টাকা ছাড় দিয়ে, তারপরে শুধু প্রভাষক অথবা শুধু সহকারী মৌলবী অথবা শুধু ইবতেদায়ী মৌলবী 500 করে, 800 করে। এটা হচ্ছে 400 টাকা ছাড় দিয়ে, অর্থাৎ 1200 টাকা থেকে 400 টাকা ছাড় দিয়ে ওটা কত হচ্ছে 800 টাকা। এগুলো মাথায় রাখবেন। তাহলে এখানে 15 পর্যন্ত অনেকেই আলহামদুলিল্লাহ উত্তর করে দিয়েছেন। শাহ আলম ভাই উত্তর করেছেন। আমরা এখন এরপরে যাচ্ছি। তারপরে 16 নাম্বার আল কিতাবু সাদিক। ঠিক আছে, এটা কি ইনসান বোঝাচ্ছে নাকি জামাত বোঝাচ্ছে নাকি নাবাদ বোঝাচ্ছে বলেন? এটা কি
নম্বর আজকে আমি তো ভুলে গেলাম, কারণ আমি তো ওটা তো বাক্যটা আমি ঠিক করে দিছি, অর্থাৎ মুছে দিছি। আচ্ছা যাই হোক, ওটা আচ্ছা ওই মনে হয় হাদিয়া কতন, এটা মনে হয় না, হাদিয়া কতন তাই আমার বুতা হবে, অর্থাৎ শেষে যেহেতু তা হয়েছে এই জন্য। ঠিক আছে, প্রত্যেকটা উত্তর করবেন হাবিব আপু, প্রত্যেকটা উত্তর করবেন। তারপরে এখন বলুন আল কিতাব সদিকি, এটা কি ইনসান হবে নাকি জামাত হবে নাকি নাবাত হবে? ঠিক আছে, অথবা এভাবেও দিতে পারেন, 1 2 3 এভাবেও দিলে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। ঠিক আছে, অথবা আমি আপনার ব্র্যাকেট দিয়ে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি সহজার্থে, যেন সময় যেহেতু সংক্ষিপ্ত এই জন্য। এখন বলুন আল কিতাব সদিকি ইনসান নাকি জামাত নাকি নাবাত? ইনসান বোঝাচ্ছে আল কিতাব দ্বারা, নাকি জামাত বোঝাচ্ছে নাকি নাবাত বোঝাচ্ছে? কোনটা বোঝাচ্ছে দয়া করে উত্তর করবেন সবাই। এখনো কোনো উত্তর পাচ্ছি না, অথচ খুব দ্রুত হওয়ার কথা বলেছি, দ্রুত উত্তর দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলেছি, যেন অনেকগুলো প্রশ্ন উত্তর করা যায়। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এখানকার মতো এখানে শেষ করি। যেহেতু মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি 2% মাত্র, এটা আমি জানতাম না। তাহলে আজকে আমি শেষ করে দিই, এখানে 16টা লিখেছি। এখানে আর কিতাব হচ্ছে জামাত, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে বস্তু যা কোনো কথা বলতে পারে না, এখানে জামাত বোঝাচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ এভাবে যদি আপনারা বলেন তাহলে আরও ক্লাস নেবেন ইনশাল্লাহ, ফ্রিতে আরও অবশ্যই অনেক ক্লাস নেবেন ইনশাল্লাহ। আর যারা আমার ক্লাসে ভর্তি হয়েছেন অবশ্যই ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ। আমার নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পেজে দেওয়া আছে, ওখানে আপনারা যোগাযোগ করবেন। আজকের মতো এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।